পরে মাইক দেনা অ্যালাউন্স করে মন্ত্রী বাড়ি যে হুজুরটা থাকে মাইক দিয়ে অ্যালাউন্স করছে কয় কি ডাহাইতেছে পরে রাত্রে 3টার দিকে আমার ছেলেরে আমার ভাঙ্গা দরজা মজা ভাঙ্গা আমার ছেলেরে আমার বোনের 9টার দিকে হঠাৎ করে শুনি যে ডাকাত ডাকাত করে চিল্লাচিল্লি করছে। এখানে হচ্ছে আমার স্বামী আর ছেলেকে ধরে নিয়ে গেছে। মানুষ তো হাজার 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 মানুষ, হাজার হাজার লোক। পরে আমরা তো নিরহ কৃষক মানুষ, আমরা স্যার সব গড়ে বসি পরে। আমার ছেলে হচ্ছে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবে অ্যাডমিশন। ও রাত ভর পড়াশোনা করে, পড়ার টেবিলে ছিল, ওকে পড়ার টেবিল থেকে ওরা নিয়ে গেল। স্যার আমরা সাধারণ জনগণ চাকরি করি, এখানে আমাদের নিরাপত্তাটা দিবে কে? আমরা এই যে এখন ভয়ে আতঙ্কিত হয়ে আছি, ঘরের মধ্যে থাকতে পারতেছি না, আমাদের অফিসেও আমাদের নিরাপত্তা নিতেছে না। সেদিন রাত্রে মূলত কি ঘটনা ঘটেছিল, আপনারা কি শুনেছেন এবং কি দেখেছেন যদি একটু বলতেন? 9টার উপরে, 9টার মতন বাজার, 9টার উপরে হইব, তখন মাইক দিয়ে কইতেছে ডাকাত দিচ্ছে। পরে আমরা তো আরো দরজা জানলা টাইট করে লাগানোর চেষ্টা না, জানলা খুলে দেখি মানুষ আর মানুষ। পরে আমরা বাড়ির সামনে আগে দেখি ছাদের মধ্যে অনেক মানে ডিলাডিলি হইতেছে, পুরা রাস্তা যাচ্ছে না কাজ। পরে কাজ দিয়ে আমরা আর পিছনে বেগাই বসি, আসার পরে বাসায় বসি পোলাম হলিয়া। পরে বাসার থেকে আমরা দেখতেছি যখন ডিলাডিলি হইতেছে 2 ঘন্টার মতন হবে, 2 ঘন্টা হবে। 2 ঘন্টা পরে মানুষ তো হাজার 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 মানুষ, হাজার হাজার লোক। পরে আমরা তো নিরহ কৃষক মানুষ, আমরা স্যার সব গড়ে বসি পরে রাত্রে 3টার দিকে আমার ছেলেরে আমার ভাঙ্গা দরজা মজা ভাঙ্গা আমার ছেলেরে আমার বোনের আমার ছেলেটা এখন আমার ছেলেটার সম্বন্ধে আমার ছেলের আইসে পিতা শুক্রবার দিন ছেলেরা চাকরি করে সার কোম্পানিতে ফার্মগেট শুক্রবার দিন আইসি স্যার পিতা ফোনে আনছি আমি। খালি শুনি কয় 10টা মাইরা লেছে 12টা মাইরা লেছে ছাদের উপরে মাইরা তুইছে, খালি এটা শুনি যারা ভাঙতে হয়েছে। ওনারা বলছে যে জিজ্ঞাসাবাদ করবে। আমরা অফিস থেকে আসি চোরের মতো ঘরে বসে থাকি, দিনের বেলা চাকরি করি, রাত্রেবেলা অন্য জায়গায় যেয়ে শুয়ে থাকতে হচ্ছে। রাত্রেবেলা আমাদের নিরাপত্তাটা দিবে কে স্যার? 3 দিন ধরে কিচ্ছু কি খাই না খাই, আমি কিচ্ছু করতে আমিও গোসল করি নাই, খাই নাই। সারা 12টা আর আমার ছেলেকে সম্বন্ধে দইরা নেওয়ার পরে মনে হয় সালান মালান করবো মনে ভাই কত শুনে না আমরা কালোরে গিয়ে কথা কম। এই যে যেন যাই হেন গিয়ে হেবি যাও, যেন যাই হেন হেবি যাও, এটা কোনো ঠিক নেই। আমরা কালার যাবো, আমার কথা শুনে কেটা।